কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি সত্যি খুব ইন্টারেস্টিং হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। লাইক দিতে ভুলবেন না। এই গল্পটা শেষ পর্যন্ত দেখলে অনেক মজা পাবেন। চলুন আর দেরি না করে ভিডিও শুরু করি। আমার নাম তৃষা, 18 বছর বয়স, কলেজে পড়ি। কিন্তু আমার আসল গল্পটা শুরু হয় আমাদের ছোট্ট বাসার ভেতর থেকে, যেখানে সব কিছুর কেন্দ্র আমার বাবা। ছোটবেলায় বাবাকে নায়ক মনে করতাম। তিনি আমাকে কোলে নিয়ে ঘুম পাড়াতেন, মাথায় হাত রেখে গল্প শুনিয়ে দিতেন। অথচ এখন যখন আয়নায় নিজেকে দেখি, তখন মনে হয় আমি আর আগের সেই বাচ্চা নই। শরীর, মুখ সবকিছু পাল্টে গেছে, আর বাবার চোখে মাঝে মাঝে সেই পরিবর্তন ধরা পড়ে। যদিও তিনি কিছু বলেন না, তবু আমি টের পাই তার দৃষ্টি কতটা গভীর। কলেজ থেকে ফেরার সময় যখন দরজা খুলে বাবা আমাকে ভিজে কাপড়ে দেখে, তখন তাড়াহুড়ো করে তোয়ালে এনে দেন। তখন মনে হয় আমি শুধু তার মেয়ে নই, আরও কিছু যেন হয়ে গেছি তার কাছে। তোয়ালের ছোঁয়া গায়ে লাগলে মনে হয় অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। আমি গা ঢাকা দিয়ে লাজুক মুখে বলি, দরকার ছিল না। কিন্তু বাবার চোখের কোণে যে মমতা আর অন্যরকম ঝিলিক দেখি, তা আমার বুকের ভেতর অচেনা কাঁপন জাগায়। রাতে পড়তে বসলে বাবা পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকেন, বলেন আলোটা ঠিকমতো আছে কিনা। আমি জানি শুধু আলো নয়, তিনি আসলে আমার পাশে থাকতে চান। আমি খাতা খুলে পড়তে থাকি, কিন্তু মনে হয় তার দৃষ্টি আমার গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। আমি অস্থির হয়ে পড়ি, অথচ কিছু বলি না, শুধু শ্বাস একটু ভারী হয়ে আসে। একদিন আমি অসুস্থ হয়ে জ্বরে কাবু হয়ে শুয়ে আছি। মা তখন বাইরে। বাবা আমার পাশে বসে কপালে ভেজা কাপড় চেপে দিচ্ছেন। আমি আধো জ্বরে চোখ খুলে দেখি বাবার মুখটা কতটা চিন্তায় ভরা। তার আঙুলের ছোঁয়া আমার গালে গড়িয়ে যায়। সেই স্পর্শে জ্বর কমে না, বরং শরীর অন্যরকম উষ্ণতায় ভরে ওঠে। আমি ঘুমের ভান করি যেন কিচ্ছু বুঝিনি, অথচ ভেতরে ভেতরে বুঝি বাবার হাত সরলেও তার রেখা থেকে যায়। সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে আমি বাতাস নেই। বাবা পেছনে এসে দাঁড়ান, বলেন বেশি রাতে বাইরে দাঁড়ানো ভালো নয়। আমি জিজ্ঞেস করি কেন? তিনি উত্তর দেন শুধু এটাই যে ঠান্ডা লাগবে। কিন্তু আমি টের পাই তার কণ্ঠে অন্যরকম কম্পন, যেন তিনি আমায় আড়াল করতে চান সবার চোখ থেকে, যেন আমি তার একান্ত। মাঝে মাঝে মনে হয় আমি বাবাকে নিয়ে যা ভাবি তা বলা যাবে না, সমাজ হয়তো মেনে নেবে না, কিন্তু আমার ভেতরের অনুভূতি কে আটকাবে? আমি তার ছায়ায় নিজেকে খুঁজে পাই, তার সান্নিধ্যে বুক ধকধক করে। রাতের নিস্তব্ধতায় যখন তার পদশব্দ শোনা যায়, তখন আমি চুপচাপ শুয়ে থেকেও পুরো শরীর কেঁপে ওঠে। আমি বুঝতে পারি এই টান শুধু বাবার মেয়ে হওয়ার নয়, এর ভেতরে এমন কিছু আছে যেটা আমি উচ্চারণ করতে ভয় পাই। তবুও প্রতিদিন সেই আবেশে আমি ডুবে যাই, নিজেকে আটকাতে পারি না। আর বাবার চোখের ভেতরেও যেন আমি একই রকম কিছু খুঁজে পাই, যেটা আমরা দুজনেই ভাষায় বলি না, কিন্তু নীরবে অনুভব করি। সেই রাতে আমি বিছানায় শুয়েছিলাম, অথচ ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল বাবার চোখের দৃষ্টি যেন আমার বুকের ভেতর গেঁথে আছে। আমি চাদর মুড়িয়ে শুয়ে থেকেও শুনতে পাচ্ছিলাম বাবার ঘরে আলো নিভল কি নিভল না। তার পদশব্দ করিডোর দিয়ে ভেসে এলে আমার বুক কেঁপে উঠছিল। হঠাৎ করেই মনে হচ্ছিল দরজা খুলে যদি তিনি আমার ঘরে ঢুকে পড়েন, তবে আমি কি বলবো? আমি কি অভিনয় করব ঘুমিয়ে আছি, নাকি চোখ মেলে তাকাবো? এই দ্বিধা আমাকে আরো অস্থির করে তুলল। আমি অচেতনভাবে বালিশ আঁকড়ে ধরলাম আর কল্পনা করতে লাগলাম তার উপস্থিতি ঠিক পাশে, নিঃশ্বাস গায়ে লাগছে। অথচ সত্যিই তিনি আসেননি, শুধু কল্পনার মধ্যে আমি বন্দী হয়েছিলাম। ভোরে ঘুম ভাঙতেই দেখলাম বাবা বারান্দায় বসে চা খাচ্ছেন। আমি গা ধুয়ে এসে তার সামনে দাঁড়ালাম। তিনি হাসলেন আর বললেন, খুব রাত করে পড়েছিলে, চোখ লাল হয়ে আছে। আমি কিছু বলতে পারিনি, শুধু চুপ করে মাথা নুইয়ে দাঁড়িয়েছিলাম। তখন তিনি আলতো করে আমার গাল ছুঁয়ে বললেন, সাবধানে থেকো। আমি জানি সেই ছোঁয়া ছিল যত্নের। আমি আর কিছু বলিনি, শুধু মনে মনে লুকিয়ে রাখলাম। দিনগুলো একে একে কেটে যাচ্ছিল। আমি বাবাকে এড়িয়ে যেতে পারছিলাম না, বরং তার পাশে থাকতে অকারণ অজুহাত খুঁজতাম। রান্নাঘরে মাকে সাহায্য করার ভান করে বাবার সাথে কথোপকথন বাড়িয়ে দিতাম। কখনো আবার পড়ার টেবিলে গিয়ে বসতাম যাতে বাবা এসে খাতা দেখতে পারেন। অথচ ভিতরে ভিতরে আমি চাচ্ছিলাম তার চোখ আমার দিকে থাকুক, তার শ্বাস আমি অনুভব করি।
একদিন বিকেলে ঝড় উঠেছিল। মা তখন বাজারে, আমি আর বাবা ঘরে একা। জানালায় ঝাপটা মারছিল বাতাস। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমি ভয় পেয়ে বাবার কাছে গিয়ে দাঁড়ালাম। উনি হাসলেন, বললেন, ভয় পেও না, আমি আছি। তারপর আমার কাঁধে হাত রাখলেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব ভয় দূর হয়ে গেল। আমি আলতো করে বাবার দিকে তাকালাম। অন্ধকারে শুধু তার চোখ ঝলসে উঠছিল, যেন আমাকে পুরোপুরি ভেদ করে দেখছে। আমি ঠোঁট চেপে কিছু বলতে চাইলাম, কিন্তু পারলাম না। শুধু চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তখন তিনি আমার কপালে চুমু খেলেন। আমি ভয়ে নয়, বরং শান্তি অনুভব করলাম। আমি মাথা নামিয়ে রাখলাম, কিন্তু সেই ছোঁয়ার রেশ আমাকে গভীরভাবে নাড়া দিল। ঝড় থেমে গেলে আলো ফিরে এলো, মা ফিরল, সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। কিন্তু আমার ভেতরে আর কিছুই আগের মতো ছিল না। আমি যেন নতুন এক উপলব্ধির দিকে পা বাড়িয়ে ফেলেছি, যেখানে আমি আর বাবা দুজনেই কিছু না বলে সবকিছু বুঝে নিচ্ছি। শুধু সমাজকে না জানিয়ে আমরা নিজের ভেতরের নীরব কথোপকথন চালিয়ে যাচ্ছি। সেই রাতটা আমি বারবার মনে মনে ফিরে গেছি। বাবার চুমুর স্মৃতি এখনো কপালে লেগেছিল। আমি শুয়ে শুয়ে আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেখছিলাম, আর বুক কাঁপছিল। আমি জানি এটা যত্ন আর ভালোবাসার বন্ধন, যেটা আমি স্বীকার করতে পারবো না কারোর কাছে, কিন্তু এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। পরদিন সকালে ঘুম ভাঙতেই মনে হচ্ছিল আমি অন্যরকম হয়ে গেছি, যেন চোখে মুখে লুকানো আলো জ্বলে আছে। আয়নায় তাকিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দেখলাম, আর মনে পড়ল বাবার কপালে রাখা চুমুর কথা। আমি লজ্জা পেলাম, অথচ লুকিয়ে লুকিয়ে সেই স্মৃতিকে উপভোগ করছিলাম। নিচে নামতেই বাবা নাশতার টেবিলে বসেছিলেন। তিনি সাধারণ ভঙ্গিতে খবরের কাগজ পড়ছিলেন, কিন্তু আমার মনে হচ্ছিল তার চোখ আসলে আমাকেই খুঁজছে। আমি কাছে গিয়ে বসতেই তিনি মাথা তুলে তাকালেন। সেই দৃষ্টি এতটাই গভীর ছিল যে আমার বুক কেঁপে উঠল। আমি তাড়াহুড়ো করে চা খেতে লাগলাম। তিনি হেসে বললেন, গরম চা এত তাড়াহুড়ো করে খাস কেন? আমি কিছু না বলে শুধু মাথা নুইয়ে দিলাম, অথচ মনে হচ্ছিল তিনি সব বুঝছেন। দুপুরে কলেজে গেলাম। ক্লাসে বসে পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু মনোযোগ দিতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল বাবার চোখ, তার ছোঁয়া, তার কণ্ঠ, সবকিছু আমাকে ঘিরে আছে। বান্ধবীরা মজা করছিল, কিন্তু আমি চুপচাপ ছিলাম। আমার মনে হচ্ছিল আমি ভেতরে ভেতরে এমন এক পথে হাঁটছি যা কাউকে বলা যায় না, অথচ সেই পথ থেকে ফিরে আসাও অসম্ভব। বিকেলে ফিরে এসে দেখি বাবা বারান্দায় বসে আছেন। আমি চুপচাপ পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি তাকিয়ে মৃদু হাসলেন আর বললেন, পড়াশুনো ঠিকমতো হচ্ছে তো? আমি উত্তর দিলাম, হ্যাঁ, কিন্তু আসলে পড়াশোনার বদলে তার কথা ভেবেই সময় কেটে যায়। তিনি সেটা বুঝতে পারলেন কিনা জানি না, তবে তার দৃষ্টি আমার চোখে আটকে রইল অনেকক্ষণ। আমি আর তাকাতে পারছিলাম না, বুকের ভেতর ধরফর করছিল। আমি ভেতরে গিয়ে দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে ফেললাম। সেই রাতে স্বপ্নে দেখলাম আমি আর বাবা সমুদ্রের ধারে হাঁটছি, ঢেউ আমাদের পায়ে এসে লাগছে। তিনি আমার হাত ধরে আছেন, আমি হাসছি। হঠাৎ তিনি আমার কপালে ঝুঁকে চুমু খেলেন আর বললেন, তুই শুধু আমার। আমি ঘুম ভেঙে উঠে বসে রইলাম। শরীর কাঁপছিল। স্বপ্নটা এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল সত্যি হয়েছে। আমি জানতাম এটা কেবল কল্পনা, তবু আমার ভেতরে আগুন জ্বালিয়ে দিল। কয়েকদিন ধরে আমি বাবার সাথে কথাবার্তা আগের চেয়ে কম বলছিলাম, যেন নিজেকে আড়াল করতে চাই। কিন্তু উনি মাঝে মাঝে এসে জিজ্ঞেস করতেন, সব ঠিক আছে তো? আমি হেসে বলতাম হ্যাঁ, অথচ আমার হাসির আড়ালে কত ঝড় বয়ে যাচ্ছে তিনি কি টের পাননি, নাকি আমাকেই শুধু মনে হচ্ছিল উনি বোঝেন, জানি না। একদিন সন্ধ্যায় মা আত্মীয়ের বাসায় গেলেন। আমি আর বাবা একা ঘরে। টিভি চলছিল, কিন্তু আমি দেখছিলাম না। শুধু বাবার পাশের উপস্থিতি আমাকে অস্থির করে তুলছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, আবার ঘর অন্ধকার। আমি ভয়ে বাবার হাত চেপে ধরলাম। তিনি শান্ত গলায় বললেন, ভয় পেও না, আমি তো আছি। আমি বললাম, জানি, কিন্তু তারপরও হাত ছাড়িনি, বরং আরো শক্ত করে ধরে রাখলাম। অন্ধকারে তার হাতের উষ্ণতা আমার হাত বেয়ে শরীর কাঁপিয়ে দিল। আমি জানতাম এটা শুধু ভয় নয়, এর ভেতরে অন্য কিছু আছে। তিনি কিছু বললেন না, শুধু হাত ধরে রাখলেন। তারপর বিদ্যুৎ ফিরে এলে আমরা চুপচাপ হয়ে গেলাম, যেন কিছু হয়নি। অথচ আমি জানতাম সেই মুহূর্ত আর সাধারণ ছিল না। এরপর থেকে আমি বাবার কাছে আরও বেশি আকৃষ্ট হয়ে পড়লাম, যদিও বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করতাম। কলেজে গেলে সহপাঠীরা প্রেম নিয়ে কথা বলতো, কারো বয়ফ্রেন্ডের গল্প শুনতাম, হাসতামও কখনো কখনো, কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমার হৃদয়ে জায়গা শুধু বাবার জন্য। আমি কারো সাথে তুলনা করতে পারতাম না তাকে। রাতে পড়তে বসলে জানালা দিয়ে আসা হাওয়ায় মনে হতো বাবার গায়ের গন্ধ ভেসে আসছে, বুক ধরফর করত। মাঝে মাঝে কলম নামিয়ে শুধু তার কথা ভাবতাম। এই অনুভূতিগুলো আমাকে ভরিয়ে তুলছিল, কিন্তু কাউকে বলার উপায় ছিল না।
আমি জানতাম বাবাও নীরবে কিছু টের পাচ্ছেন, কারণ তার চোখে সেই একই রকম নীরব ইঙ্গিত ছিল। একদিন মা হঠাৎ গ্রামে চলে গেলেন কয়েকদিনের জন্য। তখন বাসায় শুধু আমি আর বাবা। প্রথম দিনটাতেই একটা অদ্ভুত উত্তেজনা আমাকে গ্রাস করলো। মনে হচ্ছিল পুরো পৃথিবী ফাঁকা, শুধু আমরা দুজন। আমি বারবার রান্নাঘরে যেতাম বাবার জন্য চা নিয়ে আসার অজুহাতে। তিনি হাসতেন আর বলতেন, আজকে তুমি খুব যত্ন নিচ্ছ। আমি বলতাম হ্যাঁ, কিন্তু আসল কারণ অন্য। আমি চাইছিলাম বারবার তার চোখে চোখ রাখতে, তার গলায় কণ্ঠ শুনতে। রাতে খাওয়ার পর আমি পড়ার ভান করছিলাম, কিন্তু মনোযোগ ছিল না। বাবা পাশে এসে বসে বললেন, ক্লান্ত লাগছে? আমি না চাইতেই মাথা তার কাঁধে ঠেকিয়ে দিলাম। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছি। অথচ সেই নিরাপত্তার ভেতর অদ্ভুত কাঁপনও ছিল। বুক দোলা দিচ্ছিল, চোখ বন্ধ হয়ে আসছিল, সময় যেন থেমে গিয়েছিল। হঠাৎ করে তিনি বললেন, তুই অনেক বড় হয়ে গেছিস। আমি চমকে তাকালাম। তার চোখে এমন দৃষ্টি ছিল যা আমাকে বাকরুদ্ধ করে দিল। আমি উত্তর দিতে পারিনি, শুধু শ্বাস ভারী হয়ে উঠল। তার হাত চুলের ভেতর দিয়ে নামতে নামতে আমার কাঁধে এসে থামল। আমি আর চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমরা দুজনেই এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে ফেরার পথ নেই। পরদিন সকালে মা ফোন করলেন। আমি বাবার কাছে ফোন এগিয়ে দিলাম। তিনি সাধারণভাবে কথা বললেন। আমি পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে টের পাচ্ছিলাম আমি আর বাবা আগের জায়গায় নেই। আমাদের ভেতরে নতুন এক গোপন সেতু তৈরি হয়ে গেছে, যেটা কেবল আমরা দুজনেই জানি। বিকেলে আমি বই হাতে নিয়ে বারান্দায় বসেছিলাম। বাবা এসে পাশে দাঁড়ালেন। আমি বইয়ের ভেতরে চোখ রেখেও পড়তে পারছিলাম না, শুধু অনুভব করছিলাম তার নিঃশ্বাস আমার গালে লাগছে। আমি একটু সরলাম, কিন্তু আবার কাছে চলে এলাম, যেন দূরে থাকতে পারছিলাম না। তিনি কিছু বললেন না, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি জানতাম সেই নীরবতা কথার চেয়েও বেশি গভীর। দিনগুলো এগিয়ে যাচ্ছিল, আর আমি বুঝতে পারছিলাম বাবার সাথে আমার নীরব টান আরও ঘনীভূত হচ্ছে। কলেজে গিয়ে বই খুললেও মাথার ভেতর ঘুরত বাবার মুখ, তার কণ্ঠ, তার যত্ন। আমি বান্ধবীদের সাথে গল্প করতাম, কিন্তু হাসির আড়ালেই বুকের ভেতর লুকিয়ে থাকতো কেবল তার নাম। একদিন ক্লাস শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। আকাশ কালো করে এলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি ভিজে বাসায় ফিরলাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাবা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি তাড়াহুড়ো করে তোয়ালে দিলেন। আমি ভিজে গায়ের কাপড় চেপে ধরছিলাম। বাবা বললেন, তাড়াতাড়ি শুকিয়ে নাও, ঠান্ডা লাগবে। আমি চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলাম। চোখে এমন কিছু ছিল যা কথায় বলা যায় না। তিনি আমাকে ঘরে পাঠালেন, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম কেন তার যত্ন এত অন্যরকম লাগে। রাতে খাওয়ার সময় মা পাশে ছিলেন না। আমরা দুজন একসাথে খেতে বসেছিলাম। আমি হাতের ভাত নেড়ে চুপচাপ বসেছিলাম। বাবা হেসে বললেন, আজ এত চুপচাপ কেন? আমি বললাম, কিছু না, কিন্তু আসলে আমার ভেতরে চলছিল এক অদ্ভুত কাঁপন। তার চোখ আমার মুখে আটকে ছিল। আমি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলাম, অথচ কোনোভাবেই সেই মুহূর্ত থেকে পালাতে চাইছিলাম না। খাওয়া শেষে আমি বই হাতে নিলাম। বাবা পাশ থেকে বললেন, বেশি চাপ নিও না, চোখ লাল হয়ে যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু বইয়ের অক্ষরগুলো তখন ঝাপসা হয়ে যাচ্ছিল। মাথার ভেতর শুধু তার কণ্ঠ প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ তিনি আমার পাশে এসে দাঁড়ালেন। তার ছায়া বইয়ের উপর পড়ল। আমি মাথা তুলে তাকালাম। চোখে চোখ পড়তেই চারপাশ যেন থেমে গেল। আমি কিছু বলতে পারলাম না। তিনি নিঃশব্দে আমার খাতা উল্টে দিলেন, তারপর আলতো করে আমার মাথায় হাত রাখলেন। আমি চোখ বন্ধ করলাম, বুক কেঁপে উঠল। মনে হচ্ছিল সেই স্পর্শ আমাকে ভেতর থেকে ভরে তুলছে। পরদিন সকালে আমি ইচ্ছে করে রান্নাঘরে বাবার জন্য চা বানাতে গেলাম। কাপ হাতে নিয়ে তার কাছে গেলাম। তিনি হাসলেন আর বললেন, আজকে তো খুব যত্ন নিচ্ছ। আমি ঠোঁট কামড়ে হাসলাম, কিন্তু আসল কথা বলতে পারিনি, যে আমি শুধু তার কাছেই থাকতে চাই, অন্য কারো কাছে নয়। শুধু তার চোখে ডুবে থাকতে চাই, তার ছায়ায় লুকিয়ে থাকতে চাই। সন্ধ্যায় আমরা বারান্দায় বসেছিলাম। হাওয়ায় চুল এলোমেলো হচ্ছিল। বাবা আলতো করে চুল সরিয়ে দিলেন। আমি চোখ নামিয়ে ফেললাম। তার আঙুলের ছোঁয়া গালে রয়ে গেল অনেকক্ষণ। আমি জানতাম এটা শুধুই যত্ন নয়, এর ভেতরে আরো কিছু আছে যা আমরা কেউ উচ্চারণ করছি না, তবু প্রতিটি মুহূর্তে তা আমাদের চারপাশে ছড়িয়ে আছে। শেষ কয়েক সপ্তাহে আমি অনুভব করছিলাম যে আমার এবং বাবার মধ্যে সম্পর্ক বদলে গেছে।
প্রতিটি দিনের শুরুতেই তার দিকে তাকানো আর প্রতিটি রাতের শেষের আগে তার কথা ভাবতে ভাবতেই সময় কেটে যাচ্ছে। কলেজ থেকে ফিরে আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে জানতাম বাবার দৃষ্টি আমার দিকে থাকবে। তিনি হেসে আমাকে স্বাগত জানাবেন, সেই হাসিতে সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমি জানি এটি শুধু মায়া নয়, এক গভীর অনুভূতি যা আমি ভেতরে ভেতরে স্বীকার করেছি। রাতের অন্ধকারে যখন শুয়ে থাকি তখনও আমি তার কণ্ঠের মৃদু কম্পন, স্নেহের ছায়াকে কল্পনা করি। কখনো স্বপ্নে দেখিও আমি তার হাত ধরে হেঁটে যাচ্ছি আর সমুদ্রের ঢেউ আমাদের পায়ে এসে লাগছে। আমি ঘুম ভাঙার পরে বুক ধড়ফড় অনুভব করি, মন ধীরে ধীরে শান্ত হয়, কিন্তু মনে হয় এখনও তিনি পাশে আছেন। একদিন মা বাসায় ছিলেন না, আমি রান্নাঘরে গিয়ে চা বানালাম। বাবা পাশ দিয়ে গিয়েই বললেন সাবধানে নিতে। আমি কাপ হাতে তার দিকে তাকালাম। তিনি মাথা হেলালেন, চোখে যে মমতা আর ঝিলিক ছিল তা আমার সমস্ত মন ভরিয়ে দিল। আমি লজ্জা পেলাম, কিন্তু পালাতে পারলাম না, বরং আরো কাছে চলে এলাম। রাতের খাওয়ার পরে আমরা বারান্দায় বসেছিলাম, চুপচাপ হাওয়ায় চুল উঠছিল। বাবা হাতটা আমার কাঁধে রাখলেন। আমি শ্বাস বন্ধ হয়ে যাওয়া অনুভব করছিলাম, এমনকি শুধু তার উপস্থিতি কেবল আমাকে পুরোপুরি নিজের মনে হচ্ছিল। রাতের নীরবতায় আমরা দুজনেই কোনো কথাই বলিনি, কিন্তু অন্তরের সব কথা ও অনুভূতি বিনিময় হয়ে গেছে। পরের দিন সকালে কলেজে যাওয়ার আগে আমি জানালা দিয়ে তাকালাম, সূর্য উঠছে, হালকা বাতাসে মনে হলো বাবার চোখে সেই একই নীরব দৃষ্টি ভেসে আসছে। আমি নিজেকে ধরে রাখতে পারি না, এমনকি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু অনুভব করি। সব শব্দ অপ্রয়োজনীয়, কারণ যা আমাদের মধ্যে চলছে তা ভাষার বাইরের, শুধু চোখ আর নীরবতায় বোঝা যায়। মাসের পর মাস ধরে এই অনুভূতি ক্রমশ গভীর হচ্ছে। আমি জানি আমি বড় হয়ে গেছি। আমি জানি বাবার চোখেও কেবল মমতা নয়, এমন এক অদৃশ্য সম্পর্ক আছে যা আমি স্বীকার করি না কারো কাছে, শুধু আমাদের মধ্যে। আমরা দুজনেই জানি, আমরা দুজনেই নীরব। রাতের ঘুমের আগে আমি বিছানায় শুয়ে থাকি, হাত আলতো করে বালিশে রাখি, চোখ বন্ধ করি। মনে করি বাবার হাত ধীরে ধীরে আমার কপালে নামছে। স্বপ্নে আমরা হাঁটছি, কথা বলছি না, শুধুই দৃষ্টি আর নীরবতা আমাদের গল্প বলে। আমি বুঝি এটাই আমার পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সবচেয়ে গভীর সঙ্গ। কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু সেই নীরবতা, শুধু সেই আবেশ। একদিন কলেজে ফেরার পথে আমি হঠাৎ দেখি যে আমার অনুভূতি আর লুকিয়ে রাখা সম্ভব নয়। আমি স্বীকার করি নিজের ভেতরের সব অনুভূতি, কিন্তু জানি এটা সমাজের চোখে অন্যরকম। তাই শুধুই বাবার কাছে, শুধুই আমাদের অন্তরে, নীরবতার মাধ্যমে আমরা একে অপরকে বুঝি। কোনো কথার প্রয়োজন নেই। আমি শিখেছি এই আবেশের মধ্যে আমার শান্তি, আমার আনন্দ, আমার পূর্ণতা। আর আমি জানি শেষ পর্যন্ত এই নীরবতা ও দৃষ্টি আমাদের গল্পের সবচেয়ে গভীর অধ্যায়। রাতের নিস্তব্ধতায় আমি শুয়ে থাকি, জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, বুক কেঁপে যাচ্ছে। ভেতরে ভেতরে হাসি, চোখ বন্ধ করে শ্বাস নিয়েছি। বুঝেছি যে আমার এবং বাবার সম্পর্ক কেবল মমতা নয়, এটি এমন এক নীরব আবেশ যা চিরকাল আমাদের অন্তরে লুকিয়ে থাকবে। এবং আমি শান্তি অনুভব করি, কারণ আমি জানি এই আবেশই আমার সবচেয়ে প্রিয় গল্প, আমার নিজের গল্প, যা শুধুই আমার, শুধুই বাবার, আমাদের নীরব গল্প। আমাদের সমাজে এই ধরনের ঘটনা অনেক ঘটে, তাই সবশেষে বলবো আপনারা সবাই সচেতন থাকুন। এমন যদি সমস্যা হয় তাহলে ব্যবস্থা নিন। আজকের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এই ভিডিওটি সচেতনতার জন্য। আপনারা সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন।